তো তো আজকে ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা আমরা লাস্ট ক্লাস যেখানে আমরা শেষ করেছিলাম সেটা ছিল মডিউল নিয়ে। কত রকম কেন মডিউলটা কি কি মডিউলে কি আছে কি নেই সেটা নিয়ে। না, এখন আমরা মানে ওটাকে কন্টিনিউশন করব, বাট তার আগে কিছু বলার ছিল যে কেন আমরা এই জিনিসটা করি, কি তার তার পেছনে রিজনটা কি। কোনো একটা স্পেসিফিক রিজন না থাকলে তো আমরা সেগুলো করতে পারি না। সো এটার একটা স্পেসিফিক রিজন থাকা দরকার, ঠিক আছে। তো রিজনটা কি, কেন এটা এতটা ইম্পর্টেন্স ক্যারি করে যখন আমরা না একটু ডেপথে যেতে হবে। আমরা আগের দিন আমরা বলছি সিভি সিএস এইসব ব্যাপারে একটু কথা বলেছি। তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে মডিউলটা কি ইম্পর্টেন্স ইম্পর্টেন্স দেয় আমাদের কি ইম্পর্টেন্স দেয় আমাদের আমাদের ডিজাইনে অফ গিয়ার। সেই গিয়ার ডিজাইন হতে পারে, সেই যে কোনো ডিজাইনই হতে পারে। তখন মানে মনে স্পেশালি গিয়ার ডিজাইনে, মানে যে কোনো গিয়ার ডিজাইনে কি কি এফেক্টিভ এবং কি তার কি তার ইউসেজে রান করে না। চলো লেট আস স্টার্ট। আমি একটু ইয়েটা নিয়ে নিই, হোয়াইট বোর্ড। হ্যাঁ, সো আমরা একটা জিনিস প্রথম জানতে পারি, আমরা মডিউল ইকুয়ালস টু কি জানি। কেউ আমাকে ফর্মুলাটা বলতে পারে মডিউল ইকুয়ালস টু কি? মডিউল ইকুয়ালস টু কি কেউ বলতে পারবে? তোমাদের মধ্যে কেউ বলতে পারে মডিউল ইকুয়ালস টু কি? মডিউলের ফর্মুলাটা কি? মডিউলের ফর্মুলাটা কি? Z by D. কি? জেড বাই ডি না ডি বাই জেড? Z by D তো মডিউলের ফর্মুলাটা কি? কেউ আরেকজন? মডিউল ফর্মুলাটা কি? জেড বাই ডি না ডি বাই জেড, কোনটা? D by Z, সরি আমি উল্টোটা বললাম। আচ্ছা, মডেলের ফর্মুলা হচ্ছে ডি বাই জেড। আচ্ছা, এখানের মধ্যে আমরা আজকে আমরা যেটা শিখবো সেখানের মধ্যে তখন তারপর হয়তো বা তোমাদের মডিউল সম্বন্ধে একটু নলেজটা একটু চেঞ্জ হতে পারে, কারণ কি আমরা আজকে মডিউল নিয়েই খেলাটা খেলবো। সো মডিউলের ফর্মুলাটা আমরা জানি কি, ডি বাই জেড, মডিউল ইকুয়ালস টু ডি বাই জেড, অথবা এটাকে অনেক জায়গাতে ডি বাই টিও বলা হয়, ঠিক আছে। তো ডি বাই জেড যখন আমি কথাটা বলছি, ডি বাই জেড মডিউলের কথাটা বললেই আমরা বলি ডি বাই জেড। তো দ্যাট মিনস মডিউল এটা হচ্ছে পিচ ডায়ামিটার, আর এটা হচ্ছে গিয়ে নাম্বার অফ টিথ। নাও নাও প্রবলেমটা স্টার্ট হয় এখান থেকে। এখন আমরা জানি কি, যদি সাপোজ দুটো গিয়ার যদি নিই, একটা গিয়ার এটা আর একটা গিয়ার এইটা, যদি দুটো গিয়ার নিই 1 আর 2, আমরা জানি এটা তখনই ম্যাশ করবে, দুটো তখনই ম্যাশ করবে একজনের সঙ্গে একজন, যখন M1 ইজ ইকুয়ালস টু M2। এটা তো জানি আমরা, ইয়েস অর নো? এই জিনিসটাই তো জানি। ইয়েস স্যার। এখানে সমস্যাটা শুরু হয়। মনে করো আমি তোমাদেরকে একটা বললাম যে ওই 1 নম্বর গিয়ারের মডিউলটা হলো M1 ইজ ইকুয়ালস টু 10/5, মানে কত? 2 এজুম করে, ঠিক আছে। এটা 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 মানে কি, এটা হচ্ছে কি Z1 D1 M1, ঠিক আছে। সিমিলারলি
তাহলে মডিউল টুর জন্য তাহলে গিয়ার নাম্বার টুর জন্য মডিউলটা সেম হতে হবে। আমরা এজুম করে এরকম একটা ভ্যালু নিলাম, m2 ইজ ইকুয়ালস টু 150 150 ডিভাইড বাই 150 ডিভাইড বাই কত করলে কত ডিভাইড করলে দাঁড়াও একটা মিনিট বলছি। পঁচাত্তর দিন স্যার নিচে। দাঁড়া এটা আমি জেড কে ইয়ে লিখে দিয়েছি, মানে জেড মনে হচ্ছে। 75 300 কি করে, দাঁড়া আমি স্যার 150কে 75 দিয়ে ভাগ করলে তো 2 হবে না? হ্যাঁ এইটাই তো M 75 M1 কারেক্ট। = M2 হতে হবে। হ্যাঁ কারেক্ট। হ্যাঁ তাহলে এখানে m2 ইজ ইকুয়ালস টু আমরা কি জানলাম, m2 ইজ ইকুয়ালস টু d2 বাই z2 এটা ইকুয়ালস টু 2 hours। নাও আমরা অ্যাজ পার দ্য থিওরি আমরা জানি m1 ইজ ইকুয়ালস টু m2। প্রবলেমটা স্টার্ট হয় এখান থেকে। এখন লক্ষ্য করো, এখন জাস্ট ইমাজিন করো একটা z1 কত আছে, z1 হচ্ছে গিয়ে z1 হয়েছে গিয়ে 5 আর z2 হয়েছে গিয়ে 75। সো তাহলে আমরা যদি এরকম ভাবে ড্রয়িং করি, লক্ষ্য করো পাঁচটা বলেছে 1 2 3 4 5 আর আরেকটা গিয়ার এটার থেকে একটু বড়, একটু বেশি বড় না, তার 75 নাম্বারটা টিথ আছে, আরো বেশি আমি জাস্ট দেখালাম, ঠিক আছে। যাই হোক 75 নাম্বার টিথ আছে। না এখন বলো তো প্র্যাকটিক্যালি কি ওরা ফিজিবল, একজন একজনের সঙ্গে ম্যাশ করবে, মেশিং হবে, সেটা কি অ্যাকচুয়ালি ফিজিবল? ইয়েস অর নো, আমি এটা উত্তর চাইছি। প্র্যাকটিক্যালি কি সেটা ফিজিবল? সবার কাছে প্রশ্ন, প্র্যাকটিক্যালি কি এটা ফিজিবল? পাঁচটা টিথ, না, মাঝখানে একটা মানে আইডল গিয়ার দিতে হবে। তাহলে 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 কেন 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 আমরা কেন এটা বললাম যে 1 আর 2 তখনই মেশ করবে যখন মডিউল 1 আর 2 সেম হবে, 1 নম্বর গিয়ে 2 নম্বর। না মানে আমি প্র্যাকটিক্যালের কথাটা বলছিলাম যে স্যার এটা তো থিওরিটিক্যালি m1 = m2 লিখি। পারফেক্ট। এটা কোথা থেকে পেয়েছি, এখানে আমি একটু এর জন্য আজকে আমি একটু ইয়ে বলতে, এটা জিনিসটা কোথা থেকে পেয়েছি তোমরা সবাই পড়েছো, এসডি স্যার যারা ফোর্থ ইয়ার আছে তোমাদেরকে বোধ হয় এসএম স্যার পড়িয়েছে, আমি জানি না, আমার খেয়াল নেই। তোমাদের এসডি স্যার এসএম স্যার এই চ্যাপ্টারটা পড়াতো, যে গিয়ার সম্বন্ধে পড়াতো, গিয়ারে পাঠো। তো এখন তখন মাথায় আসবে তো স্যার কি ভুল পড়িয়েছিলেন, স্যার তাহলে এই ফর্মুলাটা কি ভুল, আমাদের বইতে যে ফর্মুলাটা দেওয়া আছে এই যে ফর্মুলাটা ভুল না, মোটেই ভুল না, ফর্মুলাটা এক্স্যাক্টলি কারেক্ট, ফর্মুলাটা কারেক্ট। বাট ওটা এই ফর্মুলাটা জিওমেট্রি রেসপেক্টে বানানো হয়েছে, জিওমেট্রি কথাটা বোঝো, এটা জিওমেট্রি রেসপেক্টে বানানো হয়েছে, এটা জিওমেট্রি, ঠিক আছে। এটার মধ্যে কোনো রকমের আমরা ডিজাইন ক্রাইটেরিয়া ইউজ করিনি, মানে এখানে প্র্যাকটিক্যাল থিঙ্কিংগুলো আমরা আনিনি। সো সিন্স আমরা প্র্যাকটিক্যাল থিঙ্কিংগুলো আনিনি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এটার সঙ্গে ম্যাশ করবে এটা 100% বলাটা মুশকিল, গিয়ার 1 আর 2 ম্যাশ করবে সেটা বলাটা মুশকিল। সো আমাদের মডিউলটা তাহলে এখানের মধ্যে আমরা সিন্স আমরা এজিউম করে নিয়েছি, সেটা একটা অ্যাজাম্পশন। আবার বলে দিই, মডিউল সেম হওয়ার পর যে ইয়ে হবে, ম্যাশ হবে, সেটা কিন্তু পারফেক্ট না। বাট এটাকে কাউন্টার অ্যাটাক করা যায়। কাউন্টার অ্যাটাক কীভাবে করা যায়, যদি ডিজাইন মডিউলটা সেম হয় তখন কিন্তু ওরা অ্যাটলিস্ট আমি এই কথাটাগুলো কিন্তু পয়েন্ট টু পয়েন্ট মনে রেখো, যদি ডিজাইন মডিউল DSIGN ডিজাইন মডিউল যদি প্রায় দুজনের প্রায় সেম হয়, তাহলে এটা আমরা বলতে পারি যে 95% চান্স আছে, যে 95% অব দি চান্স আছে সেটা মেশ করবে। এখন তুমি জিজ্ঞেস করো তাহলে স্যার মেশ কি 100% করে না? না,
কোনো বডি, কোনো অবজেক্ট, কোনো দুটো গিয়ার কোনো সময় 100% ম্যাশ করে না, সে তুমি যা করে না। এখন জিজ্ঞেস করতে, তাহলে আমরা কত অবধি পেতে পারি? আমরা ম্যাক্সিমাম যা ম্যাশ পেয়েছি, যা এখন অবধি পেয়েছি, সেটা হচ্ছে কি কত, 97% কি টু 98%, এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়া গেছে। এর স্যার ডিজাইন মডিউল বলতে কি একটু বলবেন? ডিজাইন মডেল তোমরা নিজে করেছো, ভুলে গেছো? এম ড্যাশ দিয়ে যে বের করিয়েছিলাম কিউব রুটের একটা ফর্মুলা দিয়ে, মনে ও আচ্ছা, একটা বড় ফর্মুলা টাইপের। এক্স্যাক্টলি একটা বড় ফর্মুলা। তারপর তোমরা বলতে এটা স্যার এটা কি পরীক্ষা হলে মনে রাখতে হবে? আমি বললাম যে হ্যাঁ, ভ্যালুগুলো নাহলে ভ্যালুগুলো বইতে দিয়ে দেবে, ক্লাসে বলেছিলাম তোমাদের, কিন্তু এই জিনিসখানা মনে রাখতে হবে। এটার জন্য কেউ ইয়ে করতে পারবে না, সেটা মনে রাখতে হবে। মনে আছে বলেছিলাম, ক্লাসে বলেছিলাম। হ্যাঁ, বড় ফর্ম, হ্যাঁ ফর্মুলাটা ভুলে গেছি কিন্তু ফর্মুলাটা মানে মনে আমি আছে একটু। বলছি, হ্যাঁ। তো এই হয়েছে গিয়ে জিনিসটা, যে এখন 100% মডিউল কোনো দিন ম্যাচ হয় না। আমরা যেটা আগে পড়ে এসেছি, এই আমাদের যা এসডি স্যার, এসএন স্যার পড়িয়েছে, সেটাও 100% কারেক্ট বলতে ইন টার্মস অফ জিওমেট্রি এটা কারেক্ট, এটা কিন্তু এক ফোঁটাও তোমরা বলতে পারো না এটা ভুল। বাট যখন আমরা ডিজাইন নিয়ে কনসিডার করছি, ডিজাইনটা আগেও বলছি, ডিজাইনটা একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। আমরা যা পড়ে এসেছি সলিড মেকানিক্সে, স্ট্রেংথ অফ মেটালসে যা পড়েছি, সেগুলো পুরোটা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ওখানের মধ্যে কিছু অবাস্তব আছে। মানে কি, ওগুলো সব কিছু প্র্যাকটিক্যাল সঙ্গে রিলেট করে না। সো আমরা কি করতে পারি? আমরা এখানের মধ্যে একটা ছোট্ট একটা কাজ করতে পারি। আমরা লিখতে পারি এম ড্যাশ, এম ড্যাশ ইজ ইকুয়ালস টু কিউব রুট করে ভেতরে যাবে দাঁড়া, আমি ফর্মুলাটা লিখতে হবে, লিখলে অনেক কিছু বলার আছে। সিক্সটি ইন্টু 10⁶ পাই, এটা হচ্ছে পাওয়ারের জন্য আমরা লিখি সাধারণত, পাওয়ারের জন্য আমরা দিয়ে দিই কিলোওয়াট। যাই হোক, এখানে আমি এটা ছোট করে পাওয়ারটা লিখে দিচ্ছি। POWER, পাওয়ার, পাওয়ার ইন্টু CS ইন্টু FOS divide by Z into N into CV into B by M into into Y S S UT YT, সেটা ডিপেন্ড করছে কি দেওয়া আছে বাই 3। নাও এই ফর্মুলাটা সবাই দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আছে, হ্যাঁ। নাও লক্ষ্য করো, এইখানের মধ্যে আমি কিছু কথা বলবো, ঠিক আছে? নাও কি বলবো আমরা একটু একটু দেখতে হবে, তাহলে দিতে এটা এই জিনিসটার নাম কি? আমরা একটু কেউ আমাকে অন্য একজনও কেউ বলতে থাকো, পল্লব বলছে সবকিছু। এই সিএস এর নাম কি? সিএসটা সার্ভিস ফ্যাক্টর। সার্ভিস ফ্যাক্টর, সার্ভিস 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 ফ্যাক্টর। এটা কি? FOS, ফ্যাক্টর অফ সেফটি, এটা সবাই জানো, এই জন্য আর কিছু বলার নেই। ফ্যাক্টর অফ সেফটি, ঠিক আছে? আচ্ছা, তারপর এই জেড জিনিসটা কি? জেডটা কি? নাম্বার অফ টিথ, এটা কি?
এটা হচ্ছে কি আরপিএম অথবা ইয়েটা কত কত ইয়েতে সিভিটা কি কাম সিভিটা কি ভেলোসিটি ফ্যাক্টর। ভেলোসিটি ভেক্টর। এই বি বাই এমটা কি এর আগে ইয়েটা কি ওয়াইটা কি ওয়াইটা ওয়াইটা কি ওয়াইটা হচ্ছে কি লুইস ফ্যাক্টর লুইস লুই হ্যাঁ হ্যাঁ লুইস ফ্যাক্টর আমি এটা নিয়ে একটা বলেছিলাম লুইস ফ্যাক্টর বলে আমি ক্লাসে আমরা অনেক ইয়ে করেছিলাম কথাবার্তা বলছিলাম যে কে জানি আমাকে বললো লুইস কেন প্রফেসর লুইস কেন এই এই একটা নতুন একটা ফ্যাক্টর আনতে গেল তখন আমি বললাম যে লুইস ফ্যাক্টরকে নিয়ে মাথা ঘামানোর কিছু নেই এটা আরামসে এটা একটা ফ্যাক্টর যেটা শুধু যে টিপ থেকে আসে এটার জন্য কোনো কিছু এক্সট্রা কিছু করতে হবে না ঠিক আছে এটা কি এটা তো পরে আসছে বি বাই এম রেশিও তো একটা রেশিও কনস্ট্যান্ট সাম কনস্ট্যান্ট এসওয়াইটি আমরা জানি এটা লোড নিয়ে কথা বলছি নাও লক্ষ্য করো সবার কাছে একটা প্রশ্ন আমরা এই মডিউলটা কেন দিলাম এখানে একটা মডিউল দেওয়া আছে এম দেখতে পাচ্ছ এই মডিউলটা দিলাম আবার বললাম আমরা মডিউলটা বের করছি এই মডিউলটা বের করছি ব্যাপারটা কি কেউ আমাকে একটু আনসারটা একটু বোঝাতে পারবে ব্যাপারটা কি স্যার আমরা মনে হয় মানে প্র্যাকটিক্যালি ডিজাইন যেই মডিউলটা সেইটা মানে বার করছি থিওরিটিক্যাল এটা দিয়ে তাই কি জানি না ঠিক পারফেক্ট একদম সায়েন্টিস্টরা জিওমেট্রিক্যালি একটা জিনিস পেলছে গিয়ার যদি সেফ রাখতে হয় গিয়ারে কিছু এম্পেরিক্যাল ফর্মুলা যেরকম সবাই আশা করি সবাই নাকেল জয়েন্ট নিয়ে পড়াশোনা করছো নাকেল জয়েন্টের মতন কিছু কিছু রিলেশনকে মেনটেন করতে হয় রিলেশনটা কি বি বাই এম ইজ ইকুয়ালস টু 10, 15, 20 এটা এএসএমই এএসএমইর ডিরেক্টিভ মানে কি এএসএমইর রেসপেক্টে আমরা বি বাই এম এর রেশিও 10 রাখতে ধরতে পারি 15ও ধরতে পারি অথবা 20 ধরতে পারি নাও এখন জিজ্ঞেস করতে তাহলে বি বাই এম রেশিওটা কি সিগনিফিকেন্সটা কি বি বাই এম বি বলতে আমরা বুঝি এটা যদি গিয়ারের টিথ হয় এটা টপ ল্যান্ডের থিকনেস এটা হচ্ছে বি ঠিক আছে আর এম মানে কি মডিউল তাই বলা আছে দেখা গেছে যে এরকম যদি করে থাকি দেখা যায় এরকম তিনটে রেশিওর মধ্যে যদি যে কোনো একটা নিয়ে থাকি দেখা যাচ্ছে গিয়ারটা অনেকটাই ভালো কাজ হয় ঠিক আছে আজকে আমি একটা কথা বলি ঠিক আছে তোমাদেরকে আজকে বলতে বলতে আমার একটা এখন বলতে বলতে আমার মনে পড়লো আমি আজ যখন অফলাইন কপি চেকে ইভ্যালুয়েশন হতো তখন আমি একদিন একটা খাতা কপি চেক করার জন্য একটা লট কপি চেক করার জন্য আমাকে বলা হয়েছিল ঠিক আছে তো কপিটা আমি ডিজাইন খাতা মানে আমি তো ডিজাইনটা চেক করছি ডিজাইনকে চেক করতে বলা হয়েছিল একটা আমার পাশে একজন ছিল যে ডিজাইন চেক করছিল মানে ও অ্যাকচুয়ালি ডিজাইন পড়াতো না ও জাস্ট ওকে অ্যাজ এ কলেজ অন্য এক কলেজে ওর একটা ডিজাইন পড়াতে হচ্ছে সো ও কী করলো আমি কয়েকজন এটা আমার পুরো জীবনে মনে থাকবে যে আমি কলেজে আমি তোমাদের ডাব্লিউবিটি এইচের সাথে আমার কথা হয়েছে মানে হেড এক্সামিনারের সঙ্গে আমার অনেকক্ষণ এই নিয়ে কথা হয়েছে ইভেন আই হ্যাভ প্রুভড হিম আমাকে তো প্রুভ করতে হয়েছিল ওনার সামনে এই জন্য আমি কথাটা বলছি আমার এর জন্য এই জিনিসটা দেখলে আমার শুধু ওই দিনের কথাটা মনে পড়ে না কি হয়েছিল একটা স্টুডেন্ট কি করলো আমার জানা নেই স্টুডেন্টটা কোথা থেকে পেয়েছে কি কোথার থেকে পেয়েছে আমার জানা নেই কি করলো স্টুডেন্টটা বি বাই এম রেশিও 10 ধরেই নি ও কি করলো বি বাই এম রেশিওকে 20 ধরেছিল এটাও কারেক্ট আমি তো ভুল বলতে পারি না এটাকে
কারণ কি আমি B/M20 ধরার ASME এর কাছে ইয়ে আছে, রুল আছে যে তুমি 20 ধরতে পারো, 15 ধরতে পারো, 10 ধরতে পারো, তিনটে বেসিক ধরছে। হ্যাঁ, এছাড়াও অনেক কিছু আছে, বাট এই তিনটে হচ্ছে কি আমাদের বেসিক। সো আমার কি হলো, আমি ওদেরকে রাইট করে আমি ওকে মার্কস দিয়ে দিয়েছিলাম। তো তারপর যে আমাদের স্ক্রুটিনি করে উনি মানে উনি অ্যাকচুয়ালি ডিজাইনে প্রফেসর ছিলেন না, উনি ডিজাইন কোনোদিনই পড়াননি, ফার্স্ট তো সে বছর পড়ানো শুরু করেছিল। তো উনি আমাকে এসে বললেন যে আপনি এটা করলেনটা কি, আপনি 20 ধরার পর আপনি কেন এটাকে কাটবেন, এটা ভুল। আমি বললাম এটা ভুল হতেই পারে না, এটা কোনো কারণেও ভুল হতে পারে না, এটা আপনি যা কিছু বলেন না কেন এটা ভুল হবে না, এটা ভুল হবে না। সো এটা ভুল হতেই পারে না, এটা কোনোদিন পসিবল না। সো হ্যান্স আমি আমার হেড এক্সামিনার কাছে যেতে হয়েছিল, ওই লটের ফুল কপিটাকে খাতাকে তোমাদের সেমিস্টারের খাতাকে ব্লক করা হয়েছিল 1 ঘন্টার জন্য, ব্লক করে চেক করা হয়েছিল। আমি বললাম যে আপনি আমাকে এরকম একটা জায়গা নিয়ে আসেন, দেখান বই ছাড়া, বইতে তো অনলি বাই 10 দিয়ে করা আছে, 10 ছাড়া এটা কত দিয়ে করলে এটা করা যেতে পারে। আপনি ASMEর ইয়েটা দেখুন। তো হেড এক্সামিনার উনি ভাগ্যক্রমে উনি মেকানিক্যালেরই ছিলেন, উনি বললেন যে ঠিক আছে, তুমি কি করে বলতে পারো সেটা এরকম। সো তখন আমার গাইড যে ছিলেন উনি একটা পেপার পাঠিয়েছিলেন আমার কাছে, সঙ্গে সঙ্গে পেপার পাঠিয়েছিলেন। পেপারটার মধ্যে কিছু না, পেপারটা অন্য একটা কাজের ঘটনা, অন্য একটা পেপার, বাট ওখানে আমাদের গিয়ার ম্যানুফ্যাকচারিং নিয়ে একটা পেপার ছিল সেটা, সেইখানে ডিরেক্টলি লেখা আছে যে এই জিনিসটা ASME কত নম্বর অ্যামেন্ডমেন্ট থেকে নেওয়া, যে এটা 10, 15 আর 20 হতে পারে। 1 ঘন্টা উনি যখন দেখলেন, উনি পুরো কপিকে পুরো যা বাকি যে খাতাগুলো চেক হয়েছিল ডিজাইনে, পুরো খাতাকে আবার রিচেক করতে বসিয়েছিলেন, যেখানের মধ্যে দেখা গেছে যে 50% স্টুডেন্টরা, প্রায় 50% স্টুডেন্টরা ভালো আরও একটু মার্কস পেয়ে গেছে, মানে আরও 15+, মানে মার্কসের মধ্যে 15 অ্যাড হয়ে গেছিলো। এজন্য বলছি, এই জন্যই আমি তোমাদেরকে বলি যে এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে কোনো দিন এই তিনটে রেশিও ও কিন্তু সব সময় তোমরা ইউজ করতে পারো। এই জন্য আমি কথাটা বলছি, আমি একদম জোর গলায় কথাটা বলতে পারি যে তিনটে রেশিও তোমরা সবসময় ইউজ করতে পারো। ASME সার্টেন একটা অ্যামেন্ডমেন্টে সেই জিনিসটা বলা আছে। নাও ব্যাক টু দ্য থিং। তো ব্যাপারটা কি, বিটা আমি যেটা বললাম, বিটা হচ্ছে কি টপ ল্যান্ডের থিকনেস, আর এমটা হচ্ছে কি মডিউল। তো আমি এখানে কি লিখতে পারি, B/M ইজ ইকুয়ালস টু 10, 15 আর 20। তো ব্যাপারটা কি, রিজনটা কি, কেন এই জিনিসটা লিখলে তাহলে কি হচ্ছে, এই জিনিসটা দেখা গেছে যদি এই রেশিওটা ফলো করা হয়, দেখা যাচ্ছে গিয়ারটা অনেকটা মানে রিজনেবলি সেটা ভালো কাজ করে, মানে তার বিম স্ট্রেংথটা বাড়ে। ঠিক আছে, এজন্য আমরা এই জিনিসটা করে থাকি। ঠিক আছে, তাহলে আমি আগের দিন কি বললাম, আমরা একটু ব্যাক যাই ফর্মুলাতে কি বললাম, যে পাওয়ার কততে আছে, CS মানে সার্ভিস ফ্যাক্টর কি করে বের করব, আমি বলে দিয়েছিলাম ফ্যাক্টর সেফটি, আমরা এটা ইয়ে থাকবো, Z নাম্বার অফ টিথ দেওয়া থাকবে, N সেটা হচ্ছে RPM, CV এটা আমরা বের করতে পারবো ভেলোসিটি ফ্যাক্টর থেকে, B/M সেটা আমরা বের করতে পারবো, SUYT এটাও বের করতে পারবো, Yটাও বের করতে পারবো। না, পরীক্ষা হলে কি দেওয়া থাকবে আর আমাদের কি করতে হবে, পরীক্ষা হলে একটা কম্পারেটিভ স্টাডি দেওয়া থাকবে। আমি কোশ্চেনটা বলছি, একটা কোশ্চেন তোমাদের জন্য, তোমরা পরীক্ষা হলে একটা কোশ্চেন পাবে, কোশ্চেনের মধ্যে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে এজিউম দিস টু বি দিস, হোয়াট শুড বি দ্য জিওমেট্রিক্যাল মডিউল, বলে দেবে হোয়াট শুড বি দ্য জিওমেট্রিক্যাল মডিউল for safe what should be the geometrical module for safe safety of gear অথবা gear maximum gear beam strength। না এখানে প্রশ্ন আসলে তাহলে তোমরা করবেটা কি, তোমাদের কাছে তোমরা জিজ্ঞেস করো স্যার আমাদের পরীক্ষার সময় কি, আমাদের তো থিওরি পরীক্ষার সময় আমরা এগুলো সব CSও ক্যালকুলেট করব, জেডও ক্যালকুলেট করব, এনও ক্যালকুলেট করব, সিভিও ক্যালকুলেট করব। একদম চোখ বন্ধ করে বলে দিই, এখানের মধ্যে কি ক্যালকুলেট তোমাদের করতে হবে না। সিএস
ক্যালকুলেট করতে হবে না। সিএস বলতে এখানের মধ্যে এরকম একটা আমি একটা কোশ্চেন তোমাদেরকে ইয়ে করব, শো করব। কোশ্চেনটা রেসপেক্টে আমি বলবো যে সিএস বলতে মনে করো একটা কোশ্চেন দিয়ে দিল যে এক কোশ্চেনে দেওয়া থাকবে 150% অফ রেটেড টর্ক অথবা এরকম কিছু দেওয়া থাকবে, মানে চোখ বন্ধ করে এটার ভ্যালুটা কি লিখবে 1.5, চিন্তাও করবে না এখানে আর কি এক্সট্রা কিছু করতে হবে। তারপর আছে ওয়াই হচ্ছে কি লুইস ফ্যাক্টর। এখন জিজ্ঞেস করতে পারবে স্যার প্রত্যেক পরীক্ষার সময় আমরা একটা পরীক্ষার সময় যারা ফোর্থ ইয়ার দিয়েছে তোমাদের হচ্ছে লুইস ফ্যাক্টরও থাকছে, আরেকটা থাকে ফর্ম ফ্যাক্টর। ও দুটো একটাই না, দুটো একটা জিনিসই, ঠিক আছে। আইদার এখানের মধ্যে বলছি লুইস ফ্যাক্টরের জন্য আইদার একটা ফর্মুলা দেবে এরকম করে 0.125 প্লাস 1.2 1.2 না, সরি 1.2 তো হবেই না। স্যার লুইস ফ্যাক্টরটা চার্টটা দেখে বার করতে হবে তো। হ্যাঁ কিন্তু চার্ট কি দেবে গেটে? চার্ট দেবে? মানে যদি সেরকম থাকে তো ওরা তো ভ্যালুগুলো দিয়ে দেয় যে এগুলো হ্যাঁ এই তো লাগে। এখানে এইটা এক্সাক্ট এরকম একটা ফর্মুলা দিতে পারে, অথবা নাই দিতে পারে, বলতে পারে z ইজ ইকুয়ালস টু 15, তার y ভ্যালু এত, মানে এটা দেওয়া থাকবে। ইন শর্ট তুমি বুঝে মনে করো 15 0.29 কত একটা ছিল, আমার নিজের খেয়াল নেই, যাই হোক এরকম একটা থাকতে পারে, ঠিক আছে, দিয়ে দেবে। তাহলে আমি কি পাবো? এখন নেক্সট আসবে সিভিটা জিজ্ঞেস করবে যে ভেলোসিটি, এখানের মধ্যে পিচ লাইন ভেলোসিটিও দেওয়া থাকবে, এজিউমও করতে হবে না, পিচ লাইন ভেলোসিটি দেওয়া থাকবে মনে করো 5 পয়েন্ট সামথিং 5 অথবা 5.2। তো তখন তোমরা কি করবে, এখানে থাকবে এটা এটা পিচ লাইন যদি ইয়ে হয় তাহলে মনে হয় 3/3, ইফ আই এম নট রং, 3/3, এটা বলে 3/3 প্লাস ভি। তো এইখানের মধ্যে তোমরা 3 বসাবে, 3/3 প্লাস 5.2। তো এইখানের মধ্যে সিভির একটা ভ্যালু আসবে। তো তোমরা সবই পেয়ে গেলে। কোথায় গেলাম? যেগুলো তিনটে কমপ্লিকেটেড সেটা দেওয়া থাকে। তো তোমরা কি পেলে লক্ষ্য করো, কি পেলে তোমাদের কাছে এটা দেওয়া থাকবে, জেডটা দেওয়া থাকবে, এনটা দেওয়া থাকবে, সিভি বের করতে পারবে, ফ্যাক্টর সেফটি দেওয়া থাকবে, ঠিক আছে, ওয়াইটা দেওয়া থাকবে, মানে একটু হয়তো বের করতে হতো না, একেবারে নাই বের করতে পারে, এটা দেওয়া থাকবে, ঠিক আছে না। পাওয়ারটা তোমার ক্যালকুলেট করতে হবে, বা আবার বলছি পাওয়ারটা তোমার ক্যালকুলেট করতে হবে। পাওয়ারটা কি করি, এই পাওয়ারের ফর্মুলা দিয়ে আমাদের ক্যালকুলেট করতে হবে, আর এইখানের মধ্যে এসওয়াইটিটা এটাও দেওয়া থাকবে, তো আমার কোনো চাপ নেই, এটাও দেওয়া থাকবে। বি বাই এম বলবে যে লেট দ্য রেশিও বি 10, এইগুলো এই সামগুলো সাধারণত আসে 10 কিংবা 15, এই ছাড়া ওরা কিন্তু 10 আর 15 এর উপরে যায় না। আমি বলে দিচ্ছি যে গেটে কিন্তু 10-15 এর উপরে যায়নি। হ্যাঁ একবার 20 গেছিল, জিজ্ঞেস করেছিল যে দিস শুড বি 20, এটা একবার গেছিল, একবারে কোশ্চেনে, এর বেশি যায় না। তো হয়টা কি, এখান থেকে এমটিটা বের করবো, এমটিটা বের করে মানে পাওয়ারের ফর্মুলাটা কি কেউ বলতে পারবে? পাওয়ার ফর্মুলা কি কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ পাওয়ার? পাওয়ারের ফর্মুলা কি? পাওয়ারের ফর্মুলাটা কি? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ পাওয়ারের ফর্মুলাটা কি? স্যার বলছি পাওয়ারটা দেওয়া থাকবে না যে 10 কিলোওয়াট বা এত বলে কিছু? যদি না দেওয়া থাকে, ইনকেস দেওয়া নেই, তখন আমি একদম ম্যাক্সিমাম কমপ্লিকেশনসে আমি করাচ্ছি, তারপর আমরা যদি ম্যাক্সিমাম কমপ্লিকেশনে আমরা করতে পারি তাহলে তো মিনিমাম কমপ্লিকেশন আমাদের জন্য কিছুই না। বলো পাওয়ার কত? পাওয়ারটা আমরা সাধারণত, আমি একদম বাংলায় বলছি, আমরা টর্ক থেকেও বের করতে পারবো, ঠিক আছে, পাওয়ারটা আমরা টর্ক থেকেও বের করতে পারবো। যদি পাওয়ার দেওয়া না থাকে
আমরা যদি পাওয়ারটা না দেওয়া থাকে টর্কটা দেওয়া থাকবে, টর্কটা দেওয়া থাকবে, টর্ক TORQE, টর্ক মানে কি এমটি। তাহলে এমটি ইজ ইকুয়ালস টু কি, এমটি ইজ ইকুয়ালস টু 60 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 ইন্টু হয়েছে কি পাওয়ার জন্য আমি পিডাব্লিউ ধরলাম, পিডাব্লিউ তারপর হচ্ছে 2/NP, এটা দেওয়া থাকবে যদি পাওয়ারের পাওয়ার না দেওয়া থাকে। আর যদি পাওয়ার দেওয়া থাকে তাহলে ভালো কথা, তাহলে তো খুব ভেরি গুড। যদি দেওয়া থাকে, সাধারণত দেওয়া থাকে কিন্তু মাঝে মাঝে দেওয়া থাকে না, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এই কথাটা বললাম, ঠিক আছে, পাওয়ার দেওয়া থাকলে। নাও এখন জিজ্ঞেস করতে হবে তাহলে আমরা এখান থেকে কি কি পেতে পারি, আমরা কি কি পাবো, এই পুরো সিস্টেমটা থেকে কিছু একটা পাবো, ঠিক আছে। এই সিস্টেমটা থেকে কিছু একটা পাবো, কি পাবো আমরা, তাহলে এখান থেকে এম ড্যাশটা পাবো। পরীক্ষাতে আমরা করবোটাকে, পরীক্ষাতে এর বেশি জিজ্ঞেস করবো, এম ড্যাশটা পাবো। এম ড্যাশ মানে কি, আমাদের একটা মডিউল দেবে, এটা একটা ফ্র্যাকশনে আসে সাধারণত সেটা ফ্র্যাকশনে আসে। মনে করো 8.26 এরকম একটা ফ্র্যাকশন আসে, আমরা এটাকে একটু রাউন্ড অফ করে দিই, ঠিক আছে। রাউন্ড অফ করে এটাকে নেক্সট হায়ার ইয়েতে নিয়ে যাই, মনে করো এটা 9, মডিউলটাকে এই ধরলাম 9। সো 9 ধরলে আমাদের তাহলে আমরা কি জানি, আমরা যে B/M রেশিওটা ধরলাম এখান থেকে আমাদের যা অপশনে থাকবে, আমরা কি জানি B/M ইজ ইকুয়ালস টু 9। তাহলে সরি আমার বলেছি B/M ইকুয়ালস টু 10। আমরা জানি কি B/9 ইজ ইকুয়ালস টু 10, B is equals to 90, ঠিক আছে। যদি মিলিমিটার থাকে তাহলে মিলিমিটার। নাও এইখান থেকে এটা আমার একটা বেরিয়ে গেল। আরেকটা কি জানি, এখানে জানি, আমরা জানি আরেকটা জানি, মডিউল ইকুয়ালস টু D/Z। আমরা জানি জেডটা কত নাম্বার অফ টিথ সেটা জানি, মনে করো টিথ হচ্ছে 50, তাহলে ডি ডায়ামিটার অফ পিচ, তাহলে ডিপি হবে, ডিপি ইজ ইকুয়ালস টু এম মানে কি 9 ইন্টু 15 ইজ ইকুয়ালস টু, এটার আসে প্রায় 9 ইন্টু 15 করলে আসে 135 মিলিমিটার। না এখন জিনিসটা কি, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম কি, এখান থেকে আমি পিনিয়ান, স্যার এমটা 9 কোথা থেকে পেলেন? এমটা 9 আমি জাস্ট, হ্যাঁ এমটা মডিউলটা 9 কোথা থেকে বললাম, আমি বললাম না, এখানে আমি এজিউম করে নিলাম এই জায়গাটা, মানে এটা সলভ করার পর সবকটা ভ্যালু পাওয়ার পর, আমি কালকে এটা সাম করাবো আজকে, এই জন্য 8.26 পেলাম, তাকে আমি ইয়ে করলাম, ফর এক্সাম্পল এটা ফুললি এক্সাম্পল করলাম। আচ্ছা মানে এটা জাস্ট এমনি ধরলেন যে 9? হ্যাঁ 9 জাস্ট ধরলাম 9, ঠিক আছে। তো তারপর কি করলাম, তারপর এইখান থেকে আমাদের কোথায় গেল, চল কোথায় গেল এটা, তারপর আমরা তাহলে এখানের মধ্যে কি পেলাম, পিনিয়নের ফুল ডিটেলস পেয়ে গেলাম। মানে কি এখানে পরীক্ষা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে তোমরা হয়তো বা বলতে পারো স্যার এখানে তো অঙ্কটা শেষ, অ্যাকচুয়ালি অঙ্কটা এখানে শেষ হবে না। তোমরা যদি পিনিয়নের যদি বলে পিনিয়ন, যদি বলে শুধু পিনিয়নের ব্যাপারে জানতে, পিনিয়নের ডিটেলস চায়, ওর যদি বলে পিনিয়ন ডিজাইন করতে হবে, তাহলে এতটুকু অবধি আনসার শেষ। আর যদি পিনিয়নকে ছেড়ে যদি বলে যে অনলি গিয়ার, সেটার সঙ্গে গিয়ার, তাহলে কি করব, গিয়ারের জন্য আমরা কি করব, গিয়ারের জন্য সেম আমরা জানি এটা বিটাও সেম হবে, বিটা 90 mm হবে, 90 mm হবে, ঠিক আছে। আচ্ছা 90 mm কেন হবে, B/M রেশিও ধরেই 90 mm, মানে এই জিনিসটাই কপি হবে, কিছু চেঞ্জ হবে না, এটাই কপি হবে, ঠিক আছে। এই গেল এক। সেকেন্ড হচ্ছে গিয়ে আমাদের ডিজি ইকুয়ালস টু এম ইন্টু জেড। তো এম কত 9, জেডটা মনে করো 75 ধরো না, 9 ইন্টু 75 ইজ ইকুয়ালস টু 675 mm।
ওকে ফাইন, ঠিক আছে। আর কি বের করব? আর কিছু বের করা আছে না, শেষ। এই তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, মানে গেটে তোমাদেরকে এটাই এইখান থেকে কোশ্চেন আসতে পারে, আইদার গিয়ার ডিজাইন করো কিংবা মডিউল ডিজাইন করো। এখন জিজ্ঞেস করতে স্যার আপনি তো সেম ইয়েটা জিওমেট্রির যে ফর্মুলাটা সেটা ব্যবহার করছেন, অনেকজনের মাথায় আসছে। হ্যাঁ আমি ব্যবহার করছি। কখন ব্যবহার করছি? এখন প্রথম প্রশ্ন আসো, কখন ব্যবহার করছি? যখন এই হচ্ছে ডিজাইন আর আমাদের অন্য সাবজেক্টের সঙ্গে কম্প্যারিজনটা। ডিজাইন কি করে? ডিজাইন প্র্যাকটিক্যাল সিনারিওটাকে কনসিডার করে কাজ করে। তো করলামটা কি এখানের মধ্যে লক্ষ্য করো, এইখানের মধ্যে আমরা যে এইখানে যে আমাদের যে বের করা হলো, এই যে মডিউলটা বের হলো, এটা ডিজাইন বেসড মডিউল হলো। কার রেসপেক্টে হলো? আমি আমার ভ্যালোসিটিটাকেও দেখলাম, কতক্ষণ চলবে সেটাও দেখলাম, কত আরপিএমে চলবে সেটাও দেখলাম, তারপর দেখলাম এসওয়াইটি মানে কতটুকু লোড লাগছে সেটাও দেখলাম, তারপর দেখলাম লুইস ফ্যাক্টর, যেটা এটা বানানো হয়েছে যে তার রেসপেক্টিভ নাম্বার অফ টিথ রেসপেক্টও করলাম, নাম্বার অফ টিথটাকেও কনসিডারেশন করলাম। তো এই সব কটা কনসিডার করলে একটা এস্টিমেটেড মডিউল পেয়ে যায়। এস্টিমেটেড মডিউল বলতে এটা ডিজাইন মডিউল অথবা এস্টিমেটেড মডিউল, সেই মডিউলটা বলে দেয় যে এই এত সব যদি কিছু থাকে, এত পাওয়ার যদি ট্রান্সমিট হয়, এত ফ্যাক্টর অফ সেফটিতে, এত আরপিএমে, তাহলে তার একটা এস্টিমেটেড মডিউল হওয়া উচিত নয়। তাহলে আমি জানি যে মডিউলটা নয় হওয়া উচিত, নাহলে কিন্তু মডিউলটা গিয়ারটা স্টেবলই হবে না। তো সিম্পলভাবে তাহলে তারপর আমি জিওমেট্রিক্যাল ফর্মুলা লাগাই আর যাই করি, তা আমাকে স্টেবল আনসার দেবে। কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? মানে স্যার একটা স্টেবলের ইয়ের ক্ষেত্রে এম ড্যাশটা 9 এর কাছাকাছি আসা উচিত। না, নাইন আসবে সেরকম না, 9ও আসতে পারে, 10 আসতে পারে, 7 আসতে পারে, 4 আসতে পারে। এম ড্যাশের ভ্যালুটা খুব দরকারি, কারণ কি এম ড্যাশের যে ভ্যালুটা আছে তার দিয়ে তুমি তারপর ইয়েটা করবে, মডিউল কালেকশন, মানে উইথ অফ দ্য গিয়ার, ডায়ামিটার পিচ অফ দ্য গিয়ার যেটা ডিজাইন করতে লাগে, এগুলো করবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? স্যার পাওয়ারের ফর্মুলাটা এমটিটা কি বললেন জানো? দেখাচ্ছি, দাও। পাওয়ারের ফর্মুলাটা হচ্ছে কি সিম্পল ভাবে, mt is equals to 16 to 10 to the power 6 into pw by 2 pi np। np না হয়ে এখানের মধ্যে nও হতে পারে, এটা হচ্ছে কি আরপিএম এর কথা বলা হচ্ছে এখানে, আরপিএম। আর এই টকটা কি দেওয়া থাকবে? তো হ্যাঁ এটাই বলছিলাম, এটা যদি না দেওয়া থাকে তাহলে টক দেওয়া থাকবে, আর যদি পাওয়ার আচ্ছা টর্কে কোনো দরকার নেই, টর্কের জায়গায় থাকে, টর্কে ধরতে হবে। ক্লিয়ার হচ্ছে? ইয়েস স্যার। এই হচ্ছে জিনিসটা। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে এত দূর অবধি? কোনো রকম কনফিউশন? কোনো কনফিউশন আছে? কারণ ইয়েস অর নো, কোনো কনফিউশন? আমি কোনো রেসপন্স পাচ্ছি না। না স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই।